এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে কোনো বেসিক নলেজ নিতে চাইছো, বা আমাদের অনেক ভাইরা আছে, বিগিনার ভাইরা আছে যারা ফায়ার ফায়ার ফাইটিংয়ে কাজে যুক্ত হতে চাইছো। তারা যদি একটু বেসিক নলেজ তাদের মধ্যে যদি থাকে তো তাদের অনেক হেল্পফুল হবে। তো আর যারা অফিসে কাজ করে বা কোনো প্ল্যান্টে কাজ করে বা কোনো হোটেলে কাজ করে, তারা বিশেষত দেখেই থাকো এক্সটিংগুইশার। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করতে চলেছি CO2, শুধুমাত্র CO2 এক্সটিংগুইশার কীভাবে কাজ করে। হ্যাঁ, আর ভিডিওটা লাস্ট অবধি দেখুন। হ্যাঁ, এবং ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমাদের CO2 এক্সটিংগুইশার। আমি বলছি CO2 এক্সটিংগুইশার, তো তোমরা কী করে বুঝবে এটা CO2 এক্সটিংগুইশার, তাই না? তো তার জন্য এইখানে দেখো লেখা আছে, এই দেখো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এটা কোন কোন ফায়ারের জন্য ব্যবহার হয়? বি টাইপ ফায়ার আর সি টাইপ ফায়ার। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমি আরও পরে অনেক ধারণা দেব। ঠিক আছে, তো বেসিক্যালি এটা জেনে রাখো এখন, এটা বি টাইপ ফায়ার আর সি টাইপ ফায়ারের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো সাপোজ ধরো এই স্টিকারটা উঠে গেল। ঠিক আছে, তো তাহলে তখন আমরা কীভাবে চিনব যে এটা CO2 এক্সটিংগুইশার? এটা তো অন্য এক্সটিংগুইশারও হতে পারে। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখো এই যে এর ডিসচার্জ হর্ন, এটাকে বলে ডিসচার্জ হর্ন। ঠিক আছে, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা CO2 এক্সটিংগুইশার। সাপোজ ধরো কোনো রাত্রিবেলায় মানে ইলেকট্রিক চলে গেছে কোনো শর্ট সার্কিটের জন্য, তো তখন আমার সামনে একটা এক্সটিংগুইশার রাখা আছে, তো সেইটা আমি অন্ধকারে কীভাবে চিনব? তখন এই এক্সটিংগুইশারের এইখানে হর্নের মধ্যে হাত দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা CO2 এক্সটিংগুইশার। কেননা CO2 এক্সটিংগুইশারের মধ্যেই শুধু এইরকম ধরনের হর্ন থাকে। ঠিক আছে, আর কোনো এক্সটিংগুইশারের মধ্যে এরকম ধরনের হর্ন দেখতে পাওয়া যায় না। এক্সটিংগুইশার আমরা কিভাবে ব্যবহার করব? দেখো, এর উপরে আছে একটা ক্লিপ। ঠিক আছে, এটাকে বলা হয় সেফটি ক্লিপ। ঠিক আছে, তাহলে ফার্স্ট, আচ্ছা আগে বলে দিই যে পার্টস কোনটা কোনটা কী কাজ করে। এটাকে বলা হয় সেফটি ক্লিপ। ঠিক আছে, এটাকে বলা হয় হুইল। ঠিক আছে, হুইলটা ঘোরালেই তবেই কিন্তু ওখান থেকে CO2 বেরোবে। ঠিক আছে, এটা তাহলে হুইল হলো। এবার বলা হয় ডিসচার্জ পাইপ। ঠিক আছে, এটা ডিসচার্জ নজেল বা এটাকে বলা হয় হর্ন। ঠিক আছে, ডিসচার্জ হর্ন। আর এটা দেখতে পাচ্ছ, এটা ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে হ্যান্ডেল, মানে এটাকেই আমরা ধরে আমরা ডিসচার্জ করব। ঠিক আছে, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, বলে রাখি, এর মধ্যে শুধুমাত্র CO2ই আছে, এর মধ্যে কোনো আলাদাভাবে কোনো কার্টিজ বা আদার্স তোমরা যে ভেবে রাখো। ঠিক আছে, যে কি আছে এর মধ্যে শুধুমাত্র CO2 আছে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডই আছে, আর কোনো কিছু এর মধ্যে মেশানো নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটাকে বলা হয় হ্যান্ডেল। ঠিক আছে, এটা হ্যান্ডেল। আর এইদিকে যেটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে মানে কোথাও যদি আমরা ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করি, তো তখন এটা হ্যাঙ্গিং করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আমরা এক্সটিংগুইশারটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। ফার্স্ট আমাদেরকে এই যে ক্লিপটা দেখতে পেয়েছো, সেফটি ক্লিপ, এটা খুলতে হবে। দেখো, এটা খোলার আগে দেখো একটা হালকা এখানে একটা সিল করা আছে। ঠিক আছে, তো এই সিলটাকে এইভাবে কাটবো, এইভাবে কেটে দিলাম, দিয়ে সেফটি ক্লিপটাকে তুললাম। ঠিক আছে, তুলে দিলাম, তাহলে আমার এইটা হুইলটা ঘুরতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি এখানে হ্যান্ডেলটাকে ধরবো। ঠিক আছে, হ্যান্ডেলটাকে কোন হাতে ধরবো? না, হ্যান্ডেলটাকে ডান হাতে ধরবো।
ঠিক আছে, ডান হাতে ধরতে হবে আমাকে, যাতে যেখানে আগুন লাগবে আগুনের বেসেতে যাতে আমি প্রেস করতে পারি। ঠিক আছে, বোঝা গেল। আর এই যে হুইলটাকে তাহলে কোন দিকে ঘোরাতে হবে? যখন এক্সটিংগুইশারটা চার্জ করব অবশ্যই ঘড়ির কাঁটা ঘুরে কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ঠিক আছে, তো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরবে, তার মানে এটা আমরা এই দিকে ঘোরাবো। বোঝা গেল? তাহলে এই দিকে যদি ঘোরাই তাহলে কি হবে দেখো, যখন যখন আমরা এইদিকে ঘোরাচ্ছি, দেখো আওয়াজ পেয়েছো? দেখো, এটা একটা মজার জিনিস হলো কি, যে আমরা এই যে চার্জ করে যে তোমাদেরকে যে দেখালাম, জাস্ট আমি এটা 1 সেকেন্ডের জন্য চার্জ করলাম। তো অনেকে হয়তো ভেবে থাকে যে এটা একবার মানে আমি যদি চার্জ করি তো আমাকে পুরোটাই চার্জ করে ফেলতে হবে, কিন্তু CO2-র ক্ষেত্রে সেটা না। ঠিক আছে, CO2 এক্সটিংগুইশারের ক্ষেত্রে আমি যদি একবার চার্জ করি, ঠিক আছে, আবার যদি 1 মাস পরেও করি আমার তাতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এটা সবসময় তোমরা মনে রাখবে যে CO2 এক্সটিংগুইশার যদি আমরা একবার চার্জ করি, এর ভেতরে যদি CO2 থাকে তো আমি সেটা আবার 6 মাস পরেও করতে পারবো, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। আর অন্য এক্সটিংগুইশারের ক্ষেত্রে কিন্তু আলাদা, সেগুলো আমি পরে আরও ভালোভাবে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে জাস্ট একটু বেসিক নলেজ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করো অবশ্যই। আর এরপরে আমি অবশ্যই শেয়ার করব যে কীভাবে ABC এক্সটিংগুইশার চার্জ করতে হয়, কোন ফায়ারের ক্ষেত্রে কোন এক্সটিংগুইশার কাজে লাগে। ঠিক আছে, তবে হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমি ক্ষমা চাইছি। এই এক্সটিংগুইশার কোথায় চার্জ করা হয় সেটা বলে রাখি। এই এক্সটিংগুইশার চার্জ করা হয় কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হলে, ঠিক আছে, সেখানে কিন্তু CO2 এক্সটিংগুইশার চার্জ করা হয়, এটা মাথায় রাখবে। আমি এরপরে অন্য ভিডিওতে আমি পাশাপাশি আরও 4টে এক্সটিংগুইশার রেখে কোনটা কোন ফায়ারের ক্ষেত্রে কাজে লাগে আমি সেইগুলো পুরোপুরিভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর এই CO2 এক্সটিংগুইশার ব্যবহার করা হয় ইলেকট্রিকের ক্ষেত্রে। ঠিক আছে, যদি কোনো মানে গ্যাসের মধ্যে আগুন লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে CO2 এক্সটিংগুইশার চার্জ করে নেভানো যায়। ঠিক আছে, আর যদি কোনো তেলের মধ্যেও আগুন লাগে তো সেক্ষেত্রেও CO2 এক্সটিংগুইশার চার্জ করা যায়। ঠিক আছে, মেনলি এটা ইলেকট্রিক ফায়ারের জন্য। ওকে, তো থ্যাংক ইউ।